গুড মর্নিং গাইস। এখন বাজে 3:10। আমরা বেরিয়ে পড়েছি আমাদের ফার্স্ট লং রাইডে। তো দেখতে পাচ্ছ ফার্স্ট লং রাইড কোথায় যাচ্ছি, বলেছিলাম একটা লং রাইড করব আমরা। তো ফার্স্ট লং রাইড এটা আমার অন্তত দাদা, এর আগে সামনে আমার দাদা যাচ্ছে। ওর তো আগে একটা লং রাইড করেছে, আর আমার তো এটা ফার্স্ট। আমি তোমাদের আগের ভিডিওয় বলেছিলাম যে আমি একটা লং রাইডে যাব, সেটা হচ্ছে এখন মৌসুমী আইল্যান্ড যাচ্ছি আমরা। আর রাত্রির বেলা কেমন কি ভিউ আসছে জানি না, খুব বুঝতে পারছি না, তবে দেখবো যখন এডিট করবো। আর তো চলো দেখা হচ্ছে একটু পরে, রোডে উঠে যাই, তারপর আবার তোমাদের সাথে কথা হবে। এখানে তেমন রাস্তার কন্ডিশন একটু বুঝতেই পারছো। চলো, ফাইনালি আমরা কোনা এক্সপ্রেসওয়েতে উঠে গেছি, আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে। তো যাচ্ছি মৌসুমী আইল্যান্ড। আমি রুট এখনো জানি না, সামনে দাদা যাচ্ছে, ওর কাছ থেকে ওর সাথেই যাচ্ছি। খানিকটা বাদে গিয়ে যেখানে স্টপ নেবো সেখানে গুগল ম্যাপ লাগাবো, তারপর থেকে তো গুগল ম্যাপে দেখে যেতে পারবো, অসুবিধা নেই। আর আজকে ফার্স্ট রাইডের ফার্স্টেই ব্যাগ বাঁধার পরেই সব থেকে বড় একটা প্রবলেম, যেটা নতুন নতুন বলে আমি একটা ভুল করে ফেলেছি, সেটা হচ্ছে আমার গ্লাভস, যেটা আমি পরে আছি এটা। তো এটা ছিল আমার ব্যাগে বোতল রাখার জায়গায়, আর আমি এটা বের করতেই ভুলে গেছি, আর আমি এটা বের না করেই ব্যাগ বেঁধে দিয়েছি। প্লাস তো যা হওয়ার, ব্যাগ হওয়ার পর যা হতে পারে সেটা হতে একটু আর বাকি রইলো না। কিন্তু পুঁতি করে যে ব্যাগ থেকে বের করে একদম পুরো গন্ডগোল, কেস কেস জন্ডিস, পুরো জন্ডিস। আর আমরা এখানে ব্রিজটার নাম কি জানি না, যাচ্ছি, নাম জানলে অবশ্যই বলবো, কারণ ম্যাপ না লাগানো পর্যন্ত আমি জানতে পারবো না গো কোথায় আছি। আর রোডে রাত্রিবেলাও গাড়ির চাপ একটু বেশিই আছে এখন, তবে খালি বড় গাড়ির চাপটা একটু বেশি, এটাই যা প্রবলেম। আর এমনি তেমন কোনো প্রবলেম নেই। রাত্রিবেলা রাতারাতি যদি কলকাতাটা পার করে একটু এগিয়ে যাওয়া যায়, তাহলে হয়তো জ্যাম একটু কম করতে হবে, এটাই আর কি সুবিধা। ওয়েলকাম টু কলকাতা, সিটি অফ জয়। আমরা কলকাতা এন্টার করে গেছি এখন, সামনে দাদা যাচ্ছে। আমি এখনো রাস্তা কিছুই চিনি না, সত্যি কথা বলতে। আমি এই রাস্তাতেই প্রথম বাইক নিয়ে, আমার বাড়ি থেকে এখানে আসার একটা জার্নি ইতিহাসের মতন। আমি ফার্স্ট এসছি পিসির বাড়ি, এই প্রথমবার এসছি বাইকে। কি হলো, এখানে জাম লেগে গেছে, রাতের বেলাও জাম। এটারই তো ভয় পাচ্ছিলাম, সামনে মনে হয় কোনো চেকিং চলছে। হ্যাঁ, পুলিশ চেকিং চলছে মনে হয়, নাকি কি জন্য জানি না, কিছু তো একটা হয়েছে। সাইড দিয়ে আমরা বেরিয়ে যাওয়ার চেষ্টা করব, আশা করছি বেরিয়ে যেতে পারবো। কি হয়েছে এখানে, গাড়ি এত দাঁড়িয়ে আছে কেন? কি হলো? হ্যাঁ হ্যাঁ, ম্যাপ 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 তোরটে লাগা তাহলে, তোরটে লাগাবি তো? তোরটা একটা লাগিয়ে নে, আমারটা আমি লাগিয়ে নিচ্ছি, কারণ তোকে আগে যেতে হবে, বুঝলি তো। এত জাম কেন রাস্তায়? চো না, তোরটাই লাগাবি সামনে।
তো তো দাদারা একটু এগিয়ে গেছে, আমিও যাই একটু টেনে, তাহলে ওরা আবার একটু অনেকটা এগিয়ে যাবে। চলো দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পর। বিভৎস জাম, বিভৎস জাম। রাতের বেলা এত জাম দেখিনি কোথাও। আমাদের ওদিকে তো রাতের বেলা রোড পুরো ফাঁকা থাকে। এত জাম কিসের জন্য লেগেছে জানি না, হয়তো সিগন্যাল, তবে সিগন্যালও আমি কোথাও দেখতে পাইনি এখনো অবধি। তবু কেন এত জাম জানি না। ওখানে পুলিশ চেকিং হচ্ছিল, তাই হয়তো জাম লেগে গেছিল। চলো। রবীন্দ্র সেতু ব্রিজ শায়দ নাম, নাম ঠিক আমি জানি না, আমার মনে নেই। ব্রিজে উঠলাম, নেমে গেলাম জ্যামের মধ্যেই। ব্রিজ থেকে কিছু দেখার কোনো সুযোগই নেই। এটা আশা করিনি ভিড় হবে রাস্তায়, জানতাম, তবে এতটা ভিড় হতে পারে জানতাম না। সত্যি কথা বলতে কলকাতার রাস্তায় আমি এই প্রথম। কেমন কি হতে পারে আমার আইডিয়া ছিল না এতে। কিছু করার নেই। মোটামুটি এইবার একটু সামনে গাড়ি কম দেখতে পাচ্ছি, তবে এতক্ষণ যে অবস্থায় এলাম, ক্যামেরা অন করলে তোমরা বিরক্ত হয়ে যেতে সত্যি কথা বলতে। তবু কিছুটা তো আমি দেখাবোই, আমি একা বিরক্ত হবো নাকি, সবাইকে বিরক্ত করবো একটু। আর সামনে আমাদের দাদা কি ভিডিও বানাচ্ছে জানি না, তবে কিছু একটা বানানোর চেষ্টা করছে, কিন্তু হয়নি, হয়তো না হয়েছে জানি না। আমরা উঠছি খিদিরপুর। রাতের কলকাতা বন্ধুরা দেখো, রাতের কলকাতা শুনেছি অনেকের মুখে যে রাতের কলকাতা নাকি খুবই সুন্দর। হ্যাঁ সুন্দর, সত্যি কথা বলতে রাতের কলকাতা খুবই সুন্দর, কিন্তু একটা প্রবলেম হচ্ছে কি, একটু ধুলো আর হচ্ছে তোমার একটু জ্যাম। এর বাইরে রাতের কলকাতা সবই খুবই সুন্দর। ভিউ ওয়াইজ দেখতে গেলে যদি গ্যাঞ্জাম ছেড়ে একটু বেরোনো যায় তবে দেখতে পাবে, আর দেখে খুব ভালো লাগবে তোমাদের। যারা কলকাতার আশেপাশে বাড়ি নয়, আমার মতো গ্রাম্য এলাকায় বাড়ি, তাদের জন্য তো খুবই ভালো। আর এই রাস্তায় গাড়ি চালানো খুবই টাফ। সালা চলে গেল, ওদের কোনো ব্যাপার নেই নাকি? তো আমাদের রাস্তা খুলে গেছে, আর কোনো সমস্যা নেই। আবার একটু সামনে গিয়ে দাঁড়াচ্ছি, সেটা বড় কথা নয়। আর তোমরা জাস্ট দেখো, এটা মেট্রো লাইন, কোন জায়গা আমি জানি না। হ্যাঁ যেটা বলছিলাম,
আমাদের মতো গ্রামের এলাকা থেকে যদি কেউ এখানে আসে, ডেফিনেটলি তার খুবই সুন্দর লাগবে এটা। তারাতলা, এটা মানে মেট্রো স্টেশন হতে পারে, আই থিঙ্ক, জানি না, তো আমি ফার্স্ট আসছি তো। আর কলকাতায় রাইড করে খুবই ভালো লাগছে। জাস্ট একটু পলিউশনটা কম হলে খুব ভালো লাগতো। মোটামুটি এই জায়গাগুলো তবু ঠিক আছে, এগুলো দেখতে পাচ্ছ তোমরা, এখানে অতটা ধুলো নেই গো। কিন্তু ব্যাপারটা হচ্ছে যেখান দিয়ে আমরা এলাম সেই জায়গাটা মোটেও ইয়ে নয়। 18 সেকেন্ড। আমাদের রাস্তা তো খুলে গেছে, স্যারেরা এখানে দাঁড়িয়ে চা খাচ্ছে। রাস্তাটা একটু খারাপ আছে এখানটায়। রাস্তা একটু খারাপ, মেট্রো লাইন উপর দিয়ে, মেট্রো নিচে দিয়ে গাড়ি, ও কি সুন্দর দেখতে লাগছে। যারা কলকাতা থেকে দেখছো তাদের কাছে মনে হবে এ আবার কি বলছে যে সুন্দর লাগছে, ভালো লাগছে, অসুন্দর। এটা আমি বলছি, এটা তাদের কাছে অকওয়ার্ড লাগতে পারে, কারণ হচ্ছে ব্যাপারটা আমার রেড লাইট। চলো আমি পার হয়ে নি, তারপর বলছি। বড় বড় গাড়িদের কাছে যেটা বলছিলাম, কি বলছে এটা ব্যাপারটা, কেন বলছে, কারণ আমাদের ওদিকে পরিবেশটা, যারা এইদিকে থাকে তাদের ওদিককার পরিবেশটা অবশ্যই ভালো লাগে, আমারও ভালো লাগে ওদিকে থাকতে। কারণ এমনিতে গ্রাম এলাকা, তারপর মাঠের ধারে বাড়ি, খুব সুন্দর একটা ভিউ। তাই জন্য সব থেকে বড়, তার জন্য সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমি এইসব জিনিস এর আগে দেখিনি, বা এরকম রাতে রাইড করিনি বাইক নিয়ে। তাই আর কি আমার জিনিসটা খুবই ভালো লাগছে, আর রাইড করতেও খুব ভালো লাগছে। এই ছোট গাড়ি, ছোট গাড়ি, ছোট ইলেকট্রিক কি গাড়িটা ওটা, নামটা আমার ঠিক মনে নেই, নামটা মনে থাকলে আমি বলতাম। তবে কলকাতা এসেছি, একটাও সুপার বাইক দেখতে পাবো না, এটা কি করে হতে পারে? এখনো পর্যন্ত একটাও চোখে পড়িনি। শুনেছিলাম ইউটিউবাররা নাকি ঘুমোয় না রাতে, তো সবাই ঘুমোচ্ছে দেখছি এখানে, আমরাই খালি ছুটে বেড়াচ্ছি এখন। সত্যি বেহালা, বেহালাই দেখলাম তো, আমি ঠিক জানি না, যদি ভুল দেখি তো ক্ষমা করে দিও, কারণ আমি জানি না দেখি, জানি না। তো হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ বাদে আবার ক্যামেরা অন করছি, কারণ হচ্ছে একটু গ্যাঞ্জাম ছিল রাস্তায়। আর আমরা জ্যামের মধ্যে দিয়ে পার হয়ে গেছি 50 কিলোমিটার রাস্তা, 50 কিলোমিটার সামথিং অতিক্রম করে ফেলেছি। এই জ্যাম, ধুলো, ভাঙা রাস্তা সব কাটিয়ে, ডাম্পারের চাপ সব কাটিয়ে আমরা চলে এসেছি 50 কিলোমিটার। আর আমাদের গন্তব্যে যেতে বাকি আছে হচ্ছে আর 2 ঘন্টা 40 মিনিট দেখাচ্ছে। 2 ঘন্টা 40 মিনিট এখনো যেতে হবে, 92 কিলোমিটার। সত্যি কথা বলতে এখন ক্যামেরাটা অন করার একটাই কারণ, ওরা তো দুজন যাচ্ছে গান শুনতে শুনতে। সত্যি কথা বলতে আমি একা চুপচাপ, আমার ভালো লাগছে না, তাই ভাবলাম তোমাদের সাথে কিছু একটা কথা বলে নি, তাই এটা আর কি শেয়ার করছি। আর এমনি সত্যি কথা বলতে আমার এটা ফার্স্ট ব্লগ যেটা রাইড করছি, প্রপার ব্লগ করার চেষ্টা করছি, কারণ এর আগে আমি প্রপার কোনোদিন ব্লগ বানাইনি, তোমরা আমার চ্যানেলে দেখতে পারো। কারণ ঠিক আমি এই জিনিসটা জানতাম না, ব্যাপারটা কেমন করে কি করে। আর হচ্ছে এই হচ্ছে ঘটনা। আর এমনি রাতে কিছু দেখতে পাবে না, ওর জন্যই আরো আমি ক্যামেরা অন করতে চাইছি না, তবু চুপ করে থাকতে ভালো লাগছে না বলে একটু ক্যামেরাটা অন করলাম। চলো আবার খানিকক্ষণ পরে দেখা করছি।